عليكم ورحمة الله وبركاته जिनारा इदिक उदिक आছেন इदिक उदिक ना থেকে অযথা সময় না কাটিয়ে সকলে চলে আসেন এসে ঈদ মাউলুদুন নবী বিশ্ব নবী দিবসের আগমনের এই মাহফিলে এসে বসেন দু এক কথা আলোচনা হবে আমার পরে দিগার উলামায়ে কেরামগণ আছেন আসবেন আমি গুনাহগার আপনাদেরই ভাই আপনাদেরই ছেলে দু এক কথা বলবো বিদায় নেব সকলেই দোয়া করেন আল্লাহ যেন আমাকে কিছু বলার মতো তৌফিক এনায়েত করে সকলে বলেন আল্লাহুম্মা আমিন তো জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাই এদিক ওদিক না সময় কাটিয়ে সকলে এসে বসে ওয়াজ নসিহত শোনেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় ভালোবেসে মোহাব্বত করে প্যার করে এমন একটা মাহফিলে এনেছেন হাদিস পাকের ভাষা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান আল্লাহর নবী বলে আল্লাহর রাসূল বলে দুনিয়ায় কিছু জায়গা আছে যে জায়গাগুলো হলো বেহেশতের বাগান যেমন যেখানে আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় হাদিস কোরআন ইজমা কিয়াসের কথাবার্তা আলোচনা হয় সেই জায়গাটা হলো বেহেশতের বাগান আর একটা জায়গা আছে যেটা হলো মদিনা শরীফে নবী পাকের রওজা থেকে নিয়ে মদিনার মসজিদুন নববী পর্যন্ত মেম্বার পর্যন্ত যে জায়গাটা আছে ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান তাই বন্ধু আমার দোস্ত আমার সকলে এসে বসে ওয়াজ নসিহতের কাজ শোনেন আল্লাহ পাক সকলকে শোনার মতো তৌফিক এনায়েত করে আসুন এদিক ওদিক না সময় কাটিয়ে সকলে চলে আসে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبأحمد جلگی सीने में गए मैं हाँ हूँ मेरा दिल मदीने में गए फूल को फूलों से देखा नहीं है मगर उनकी तस्वीरों सीले में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सबत
تو بتا دے کدھر ہے مدینہ میں ادھر کو جاؤں گے جدھر ہے مدینہ مدینہ کی طرف دوڑے گا دیوانہ محمد کا محمد سے ہمیں ہمارا محمد اللہم توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے توحید کا ڈنکا عالم میں بجوا دیا کملی والے نے پی پی کو پیالے کل کوثر لوٹیں گے مساجی بھر بھر کے ان اعطیناک الکوثر فرما دیا کملی والے نے دین ملا ایمان ملا پڑھنے کے لیے قرآن ملا جو کچھ دینے گا تھا سب کچھ دلوا دیا کملی والے نے حق لا الہ لا الہ لا الہ الا اللہ وقال اللہ تعالی في كلامه المزيد والفرقانه الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال النبي صلى الله عليه وسلم استغفر الله واتوب عليه ولا تبذر الدم واللون لون الدم والعرف عرف المسك رواه الترمذي فتفترق أمة ثلاثة إلا كل في النار إلا واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال أنا عليهم وأصحابهم رواه الترمذي الآية সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন সে মহান রব্বুল ইজ্জতের উপরে যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে নিয়ে সমস্ত কাজ থেকে মুক্ত করে নিয়ে এমন একটা ঈদ মাউলুদুন নবীর মাহফিলে হাজির করেছেন সেই আল্লাহ পাকের কাছে শুকরগুজার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ তো জোরে বলেন আলহামদুলিল্লাহ তাই বন্ধু আমার দোস্ত আমার এই বেহেশতের বাগানে বসে আছেন অল্প কয়েকজন মানুষ তা নয় এই বেহেশতের বাগানে আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত মালায়েকা ফেরেশতারা হাজির হয়েছে কোন মালায়েকা ফেরেশতা এই মালায়েকা ফেরেশতাগুলো এই মাহফিলের মধ্যে বসে আছে আমি আপনি জলসা শেষ হবে মিলাদ মাহফিল শেষ হবে তাবারুক নেব বাড়ি চলে যাব কিন্তু এই মালায়েকা ফেরেশতারা ওরা কোথায় যাবে কোন জায়গায় যাবে এই ফেরেশতাগুলো দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে আল্লাহ পাকের দরবারে অপর ভাগ যাবে আমার নবী পাকের রওজা রওজাতুল মদিনা মদিনা শরীফে যাবে মদিনা শরীফে গিয়ে এই ফেরেশতাগুলো আমার রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে যাবে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله حضور আমরা আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মতানিরা ওরা বড় গুনাহগার গুনাহ ওদের বেসামার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওরা আপনার এক
একটা মিলাদুন নবীর মাহফিল করেছিল আপনার উম্মত উম্মতানিরা ওই মাহফিলে আপনার কথা আলোচনা করেছিল আল্লাহ পাকের কথা আলোচনা করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওরা আখেরি মুনাজাতের সময় ওয়াজর নয়নে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক আমরা বড় গুনাহগার গুনাহ মোদের বেসামার ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দেগীর তামাম গুনাহ ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতানি গুলো ওরা আপনাকে ভালোবেসে ওরা আপনাকে মহব্বত করে প্যার করে আপনার উপরে উচ্চ আওয়াজে দরুদে নজরানা পেশ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমরা ওই দরুদের নজরানা গুলো আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম একটু জোরে হবে না ওই সময় আমার নবী পাক আর মদিনা শরীফে শুয়ে থাকতে পারে না গো আমার নবী পাক আর মদিনা শরীফে আরাম করতে পারে না গো ও মুসলমানের ছেলেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও রাসূলের আশিকেরা ও নবী পাকের দিওয়ানার মানুষেরা নবী পাককে এত ভালোবাসেন এত মহব্বত করেন এত প্যার করেন সেই রাসূলের মাহফিল করেছেন আজকের নবী পাক যেই দরুদের নজরানা গুলো পেয়ে যায় আর মদিনা শরীফে আরাম করতে পারে না গো আমার নবী পাক মদিনা শরীফে উঠে আমার নবী পাক আল্লাহর কাছে কাঁদতে থাকে ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতানিরা ওরা বড় গুনাহগার গুনাহ ওদের বেসামার ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানির গুনাহ ক্ষমা করে দিন কার দোয়া আমার নবী পাক আমার আপনার জন্য দোয়া করে মদিনা শরীফে কারণ চিন্তা করে আমরা তো সেই নবীর উম্মত আমরা তো সেই রাসূলের উম্মত আমরা কতটুকু নবী পাকের জন্য ভালোবেসে মহব্বতে বসে আছি আর একদল ফেরেশতা আল্লাহ পাকের সন্নিকট দাঁড়িয়ে যায় আল্লাহ পাক জেনে ও অজানা ভান করে ও আমার ফেরেশতারা তোমরা কোথায় গেছিলে বাবা ইয়া রাব্বি আল্লাহ আমরা দুনিয়ার জমিনে গেছিলাম ও আমার ফেরেশতারা দুনিয়ার জমিনে কি হয়েছিল এ রাব্বি আল্লাহ আপনি যখন জেনে ও জানতে যাচ্ছেন আপনি যখন শুনে ও শুনতে যাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি শুনেন আয় রব্বুল আলামিন আল্লাহ আপনি যখন শুনে ও শুনতে চাচ্ছেন আপনি যখন জেনে ও জানতে চাচ্ছেন ইয়া রাব্বি আল্লাহ আপনার গুনাহগার বান্দা বান্দি গুলো ওরা দুনিয়াতে একটা মাহফিল করেছিল ওরা দুনিয়াতে একটা ঈদে মাউলুদুন নবী করেছিল ও আমার ফেরেশতারা বলো না আমার বান্দা বান্দি গুলো ওই মাহফিলে কি আলোচনা করেছিল এ রাব্বি আল্লাহ আপনার গুনাহগার বান্দা বান্দি গুলো ওরা জাহান্নামের কথা আলোচনা করেছিল ওরা জান্নাতের কথা আলোচনা করেছিল ওরা আপনার কথা আলোচনা করেছিল ওরা আপনার নবীর কথা আলোচনা করেছিল ও আমার ফেরেশতারা ওরা আমি আল্লাহ ওরা কি আমাকে দেখেছে আপনারা আল্লাহকে দেখেছে কথা বলেন আল্লাহকে দেখেছে ওই সময় ফেরেশতারা বলতে থাকে ও রব্বুল আলামিন আল্লাহ
ওরা যদি আপনাকে দেখে নিত ওরা কোনোদিন নামাজ ছাড়তো না, ওরা যদি আপনাকে দেখে নিত ওরা কোনোদিন রোজা ছাড়তো না, ওরা যদি আপনাকে দেখে নিত হজ যাকাত দান খায়রাত থেকে দূরে থাকতো না। ও আমার ফেরেশতারা, ওরা কি আমার নবী পাককে দেখেছে? হে রাব্বি আল্লাহ, ওরা যদি আপনার নবী পাককে দেখে নিত ওরা কোনোদিন নামাজ ছাড়তো না, ওরা কোনোদিন রোজা ছাড়তো না, ওরা কোনোদিন হজ যাকাত ছাড়তো না। ও আমার ফেরেশতারা বলো না বাবা, ওরা কি আমার জাহান্নামকে দেখেছে? ইয়া রাব্বি আল্লাহ, ওরা যদি আপনার জাহান্নামের আগুনকে দেখে নিত, ওরা যদি আপনার জাহান্নামের আগুনকে দেখে নিত ওরা কোনোদিন নামাজ থেকে পিছপা হতো না, ওরা কোনোদিন রোজা থেকে পিছপা হতো না। ও আমার ফেরেশতারা বলো তো দেখি, ওরা কি আমার জান্নাতকে দেখেছে? এ রাব্বি আল্লাহ, ওরা আপনার জান্নাতকে দেখে না। ওরা যদি আপনার জান্নাতকে দেখে নিত ওরা কোনোদিন নামাজ ছাড়তো না, ওরা কোনোদিন রোজা ছাড়তো না, ওরা কোনোদিন হজ যাকাত ছাড়তো না। ও আমার ফেরেশতারা, তোমরা বলো তো দেখি ওরা কি আশা করেছে? ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, ওরা ওদেরকে আই রব্বুল আলামিন আল্লাহ পাক ওরা ওদের গুনার জন্য তাওবা করেছে। হে রব্বুল আলামিন, ওরা গুনার জন্য আখেরি মুনাজাতের সময় ওরা গুনার জন্য কেঁদে কেঁদে তাওবা করেছে, গুনার জন্য কেঁদে কেঁদে আল্লাহ তোমার কাছে দোয়া চেয়েছে ওদের গুনাহগুলো ক্ষমা করে। আমার আল্লাহ কি বলতে আমার ফেরেশতারা, আজকের দিনে তোমরা সাক্ষী থাকো আমার গুনাহগার বান্দা বান্দিরা যারা আমার নবীকে বড় ভালোবেসেছে, আমার নবীকে মহব্বত করেছে, আমার নবীকে প্যার করেছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক আজকের দিনে আমার গুনাহগার বান্দা বান্দির গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না? সুবহানাল্লাহ। তো চিন্তা করে কোন আল্লাহর বান্দা, কোন নবীর উম্মত, কত অফার আমার আপনার জন্য দিয়েছে। আজকের সেই নবীর উম্মত, সেই আল্লাহ পাকের বান্দা, আল্লাহকে ভুলে যাচ্ছি, নবী ভুলা হয়ে যাচ্ছি। তাই তো এত বালা মুসিবত, এত পেরেশানি আমার আপনার মধ্যে এসে পৌঁছে। আজকের মুসলমানের অবস্থা দেখো। ও মুসলমান, কানটা খাড়া করে শোনো, আমি তোমাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে দুটি কথা বলে যাই, একটু চিন্তা করে দেখেন। আজ থেকে ১৫০০ বছর আগে আকাই নামদার তাজদার মদিনা মুতাখারে মাউজুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার সাহাবারা, আমার সাহাবা, আমার উম্মত উম্মাতানিকে বলে দিও আমি রাসূলুল্লাহ ওদের জন্য দুটি জিনিস দিয়ে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর পাক কালাম কুরআন শরীফ, অপরটা হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ আমার মুখের বাণী হাদিস শরীফ। ও আমার সাহাবারা, ওরা যদি এই দুটো আঁকড় করে ধরে থাকতে পারে, ওরা যদি এই দুটো মজবুত করে ধরতে পারে, দুনিয়ার যত বড় বড় ঝড় তুফান আসুক না কেন ওদেরকে কোনো মতে পথভ্রষ্ট করতে পারবে না। আমরা ধরে আছি না ছেড়ে গেছি? তাই তো এত বাধা মুসিবত, এত বাদ। চিন্তা করে দেখেন, কেন আমরা লাঞ্ছিত হচ্ছি, কেন পদদলিত হচ্ছি, কেন অপমানিত, কিসের জন্য? আল্লাহ ভুলা হয়ে গেছি, নবী ভুলা হয়ে গেছি, তাই এত রকমের বালা মুসিবত আমার আপনার উপরে এসে চাপছে। একটু চিন্তা করে আজকে দেখছেন জালেম সরকার, জালেম বাদশা, আমার আপনার ধর্মীয় স্থান স্বয়ং আল্লাহ পাকের ঘর, এই আল্লাহ পাকের ঘরকে কিভাবে
আক্রমণ করা যায়, কিভাবে মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়। কারণ মুসলমানের কাছ থেকে যদি এই মসজিদ কাড়ানো যায়, মসজিদের সম্পত্তি যদি নেওয়া যায়, মুসলমানের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কারণ এরা দেখেছে যে আমরা যখন দেখলাম এনআরসি দেখিয়ে, আমরা যখন দেখলাম সিএ দেখিয়ে, আমরা যখন দেখলাম এমপিআর দেখিয়ে আমরা কোনো দিকে পারছি না। দেখলাম মুসলমান আমাদের চেয়েও বেশি দিনের এখানেই ভারতবর্ষের মুসলমান। কারণ এই ভারতবর্ষে হিন্দের ওলি গরিবে নামাজ খাজা বাবা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জালি হুজুর আমার এই হিন্দুস্তানের জমিনে এসেছে। শুধু তাই নয়, আজকের কেরলে খোঁজ নিয়ে দেখুন, আজকের 1400 বছর আগেকার মসজিদে এখনো আজান হয়। আজকের আপনি খোঁজ নিয়ে দেখুন, অনেক জায়গায় আছে 1000 বছরের মসজিদে এখনো আজান চলছে। তাহলে এদের আসল দায়িত্ব, এদের আসল কাগজপত্র প্রমাণ হচ্ছে এদের মসজিদ গুলো আছে যে এত পুরাতন দিনের মসজিদ রয়েছে। এদেরকে এনআরসির ভয় দেখানো যাবে না, এদের সি এর ভয় দেখানো যাবে না, এদেরকে কোনো মতে তাড়ানো যাবে না। তাই এদের সম্পত্তিগুলো আগে আমাদের আক্রমণ করতে হবে, সম্পত্তিগুলো আগে দখল করতে হবে। আপনারা তাই দেখেন আজকের অনেক উলামাদিন, ওলামায়ে কেরামগণ তারা অনেক জায়গায় প্রতিবাদ করছে। আজকের পীরজাদা আমাদের বড় ভাইজান হুজুর পীর কিবলা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা ও অনেক জায়গায় প্রোগ্রাম করছে। এই সময়ে দায়িত্ব হচ্ছে গিয়ে এই সব সভাগুলো, এই সব জায়গাগুলোকে ভরপুর করান। কারণ ওই দিন যখন 2016 সালে আব্বাস সিদ্দিকী বলেছিল এসো সকলে মিলে প্রতিবাদ করি, সেই দিন আমাদের হুঁশ হারিয়ে গেছিল। সেই দিন আমরা চিন্তা করি না আজকের কেন তাকে ওই দিন কত গালাগালি করেছি, পীরের আওলাদকে কত না ছোট বড় কথাও বলেছি। আজকের এত তড় পাচ্ছেন কেন? চিন্তা করেন না? একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন কিসের জন্য এত বালা মুসিবত মুসলমানের উপরে আসে। আল্লাহর নবী আমার আপনার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মাতানিরা, তোমরা ওই জামানার দিকে খেয়াল রাখবে, ওই সময়ের দিকে খেয়াল রাখবে যে সময় তোমরা দেখতে পাবে মানুষ মানুষকে দেখে এত ভয় করছে, জঙ্গলের বাঘ সিংহকে দেখে মানুষ এত ভয় করে না। ও আমার সাহাবারা, ওই জামানার দিকে খেয়াল রাখবে যে জামানাতে দেখতে পাবে, যে সময়ে তোমরা দেখতে পাবে, যে সময়ে তোমরা দেখতে পাবে মানুষের খুনে, মানুষ মানুষকে মারছে, মানুষ মানুষকে হত্যা করছে, ওই জামানার দিকে খেয়াল রাখবে যে সময় তোমরা দেখতে পাবে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মানুষ জানাই লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবারা, ও আমার উম্মাতিরা, ওই জামানার দিকে খেয়াল রাখবে যে জামানাতে দেখতে পাবে আল্লাহর ঘর মসজিদ গুলো বিরান হয়ে যাবে, আল্লাহর ঘর মসজিদে মানুষ আসতে চাইবে না। ও আমার উম্মাতানিরা, ওই জামানার দিকে তোমরা খেয়াল রাখবে, ওই সময়টার দিকে তোমরা খেয়াল রাখবে যে সময়ে তোমরা দেখতে পাবে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, পশ্চিম দিকে সূর্যটা উদয় হয়ে যাবে, জমিটা তামা করে দেওয়া হবে, মাথার এক হাত করে সূর্য আনা হবে, তামার জমি এত গরম হয়ে যাবে, মানুষ ইয়া নফসি করে কাতরাতে থাকবে। ওই দিন মানুষ ইয়া নফসি করে কাতরাবে। ও আমার সাহাবারা, ও আমার উম্মাতানিরা, তোমরা ওই জামানাটা খেয়াল রাখবে, ওই সময়ের দিকে খেয়াল রাখবে, ওই সময়ে তোমরা বেশি 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 করে তাওবায়ে আস্তাগফার পড়তে থাকবে। কারণ লাখো তাওবা পড়লেও আল্লাহর দরবারে ওই দিন তাওবা কবুল হবে না। আজকের সেই জামানা মিলিয়ে দেখুন,
সেই জামানা আমার আপনার কাছে এসে গেছে। আজকে আমরা চিন্তা করতে পারছি না, ভাবতে পারছি না। একটু চিন্তা করে দেখেন কেন আজকের এমন রহমতি মজলিস গুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল আজ থেকে 1000 বছর আগে বলে গেছে, আর আমরা সে কথা ভুলে যাচ্ছি। মুসলমান আমরা নবীর উম্মত, আমরা রাসূলের উম্মত। কতটুকু নবীকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, একটু চিন্তা করে দেখেন, একটু ভাবুন। আমার রাসূল 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছে। আমরা তো রাসূলের উম্মত, রাসূলের প্রেমিক, আমরা তো নবী পাকের দিওয়ানা, নবীর কাছে বিক্রি হয়ে গেছি, নবীর কাছে বিক্রি হয়ে গেছি। আবার দুনিয়ায় কেন এত লোক লালসা? দুনিয়ার নেতার পিছনে কেন দৌড়াবো? দুনিয়ার নেতৃত্বকে নি মানবো? আমি মুসলমান যদি হয়ে থাকি, আমার যদি ঈমান বিন্দু মাত্র থাকে, আজ আল্লাহর ঘর মসজিদের জন্য আমরা জীবনও দিতে রাজি আছি। কিন্তু আশ্চর্য মনে পড়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদুল আকসা, সবচেয়ে বড় মসজিদ, এটা জেরুজালেমে রয়েছে। ও মুসলমানের ছেলেরা, আপনারা কি জানেন, আপনারা কি জানেন ওই মসজিদুল আকসাকে ইসরাইল সৈন্যরা ভেঙে ফেলবে, দুনিয়া থেকে নাম নিশানা মিটিয়ে দেবে, মসজিদে আকসাই রাখবে না গো। এদিকে যুদ্ধ ঠিক হলো, মিশরের মানুষ খবর পেয়ে গেল। আজকে আপনারা এখানে বসে আছেন, যদি বলা হয় সামনে মসজিদ ভাঙা হবে, আপনারা যাবেন না? বসবেন? দাওয়াত দিতে হবে? হবে না। কারণ মুসলমান যেহেতু আগে যাব আল্লাহর ঘর মসজিদ রক্ষা করার জন্য। তাই মিশরের মানুষ ওখান থেকে খবর পেয়ে গেল মসজিদে আকসাই ভেঙে ফেলবে, নাম নিশানা মিটিয়ে ফেলবে। ওরা যেই না খবর পেয়েছে, ওরা দৌড়ে 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 মসজিদে আকসায়ে জমিনে এসে ওরা তাবু গাড়ল। যুদ্ধ হবে। এইবার এদিকে ইসরাইল কমান্ডার সৈন্য যে ছিল, যুদ্ধ পরিচালনা করবে কমান্ডার, ও দেখলো মিশরের মানুষ, ও সমস্ত সৈন্যদের ডেকে বলল, দেখো এদের সঙ্গে যুদ্ধ করলে আমরা একটাও দেশের মাঝে ফিরবো না, কারণ এরা তো সব মিশরের মানুষ, এরা তো আমাদের এইখানেই মেরে ফেলবে, আর হবে না। তবে শিক্ষকের মার ভোর রাতে, শিক্ষকের মার কায়দার মার মারতে হবে। কি করতে হবে? ওই সময় আকসা মিশরের কি বলে ইসরাইল কমান্ডার যে ছিল বলল, দেখো ভোর রাতে উঠবে, ভোর রাতে উঠে গিয়ে মসজিদের মিনারে করে বম্পিং করবে। বম্পিং করার সঙ্গে সঙ্গে মসজিদে যখন আগুন লেগে যাবে, ওরা আর রক্তক্ষয়ী করবে না, ওরা আর রক্ত ক্ষতি করবে না, কারণ ওরা এসেছে মসজিদে আকসাইকে বাঁচানোর জন্য। যখন তোমরা মসজিদে আকসায় আগুন লেগে যাবে, ওরা আর যুদ্ধ করবে না। তাই হবে। ভোর রাতে উঠে গিয়ে মসজিদের মিনারে করে বম্পিং করলো। বম্পিং করার সঙ্গে সঙ্গে মসজিদে দাউ দাউ করে আগুন লেগে গেল। এদিকে মিশরের কাপুরুষ কমান্ডার দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে 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 বলে, এত দূর থেকে আমরা দৌড়ে এলাম মসজিদে আকসাইটা বাঁচানোর জন্য, সেই যদি মসজিদুল আকসায় আগুন লেগে গেল, আর কেন আমরা রক্ত ক্ষতি করব? আর কেন আমরা রক্ত ক্ষয়ী করে যুদ্ধ করব? না না না, আর যুদ্ধ করে মারা যাবে না। এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেশ কিছুটা দূরে দুইজন বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, যাদের বয়স দেওয়া হয়েছে, একজনের বয়স ছিল 11 বছর, একজনের বয়স ছিল 9 বছর। দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে উত্তেজিত হয়ে বলেছিল, ভাই ভাই দেখ মসজিদে আকসায় আগুন লেগে গেছে ভাই। অপর ভাই বলেছিল, হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি মসজিদে আকসায় আগুন লেগে গেছে। ওই সময় বলে, চল ভাই দৌড়ে চল বাড়িতে যাই। দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে মাকে হাত দিতে লেগেছে, মা ও আমার জনম দুঃখিনী মা, ও আমার গর্ভধারিণী মা, দৌড়ে এসো মা, দেখবে এসো মা, দৌড়ে এসো দৌড়ে এসো। মা এসে বলেছিল, বাবা কি হয়েছে বলো বাবা বলো। ওই সময় বলেছিল, বাবা রে, ও মা মাকে বলেছিল, মা দেখো 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 আল্লাহ ঘর মসজিদে আকসায় কিভাবে আগুন লেগে গেছে। মা বলেছিল, বাবা আগুন লেগে গেছে তো আমি কি করব বাবা। ওই সময় বাচ্চা দুটি বলেছিল, মা
তোমার মুখ থেকে এমন কথা বেরোলো, মা তুমি কি আল্লাহর কোরআন পড়নি? মা বলেছিল বাবারে এমন কোনোদিন যায়নি যে আমি আল্লাহর কোরআন না পড়ে দুনিয়ার কাজে হাত দিয়েছি। ওই সময় মা বলেছে, বাচ্চা দুটি বলেছিল, মা আল্লাহ তোমাকে ধন দৌলত দেয়নি, আল্লাহ তো তোমাকে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা দিয়েছে, এই দুটি বাচ্চাকে আপনি মসজিদে আকসায়ের জন্য দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সময় বাচ্চা দুটি মা দৌড়ে দৌড়ে গেলেন, পাড়াতে গেলেন, গ্রামে গেলেন, গিয়ে দুটি বন্দুক দুই ভাইয়ের এনে হাতে তুলে দিয়ে বলেছিল, যা বাবা যাও। দুটি তীর এনে তুলে দিয়ে বলেছিল, যা বাবা যাও, তোদেরকে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করে দিলাম। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও রাসূলের আশিকেরা, ও নবী পাকের দিওয়ানার মানুষেরা, কানটা খাড়া করে শোনেন। বাচ্চা দুটিকে যেই না বলেছে, বাচ্চা দুটি দৌড়াতে আরম্ভ করেছে। দৌড়ে 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 বাচ্চা দুটি দৌড়ে দৌড়ে চলে যায়। ও বন্ধু আমার, দোস্ত আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, বাচ্চা দুটি এত জোর দৌড়ে দৌড়ে যাচ্ছে, মা পিছন দিক থেকে হাঁক দিয়েছে, ও বাবা ছেলে রে, ও বাবা ছেলে দাঁড়িয়ে যা, বাবা দাঁড়িয়ে যা। ওই সময় বাচ্চা দুটি দাঁড়িয়ে গিয়েছে। মা গিয়ে বলেছিল, বাবা শুনে রেখে দাও, আমি তোমার সনম দুঃখিনী মা, আমি তোমার গর্ভধারিণী মা বলছি, তোমরা যদি যুদ্ধের ময়দান থেকে ভয়ে পালিয়ে আসো, আমি তোমার দুধের ঋণখানা কিয়ামত পর্যন্ত শোধ করব না। এবার চলে যাও বাবা। দুই ভাই দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যায়। ও মুসলমানের ছেলেরা, আজকের ইমানের জোর কাকে বলে দেখো। ইমানটা তৈরি করো, ইমানের জন্য মরতে রাজি হতে হবে। ইমান দেব না কিন্তু জান দিয়ে দেব, কালেমা দেব না কলিজা দিয়ে দেব, ইমান দেব না। ও মুসলমানের ছেলেরা, দুই বাচ্চা দৌড়ে দৌড়ে যাচ্ছে। মিশরের কাপুরুষ কমান্ডার দাঁড়িয়ে ছিল, ও দেখে দুটি বাচ্চা যুদ্ধের ময়দানে চলে যায়। বাচ্চা দুটিকে হাঁক দিয়েছে, ও বাবা বাচ্চা দাঁড়া, বাবা দাঁড়া। দুই ভাই দাঁড়িয়ে গেছে। মিশরের কাপুরুষ কমান্ডার গিয়ে বলেছিল, বাবা তোরা যুদ্ধের ময়দানের দিকে কোথায় যাবি? বলে কেন? মসজিদে আকসায়ের জন্য যুদ্ধ করতে যাও, মসজিদে আকসায়ের জন্য শহীদ হব। ওই সময় মিশরের কাপুরুষ কমান্ডার বলেছিল, হাতি ঘোড়া তলিয়ে গেল, মশা বলে কত জল দেখি। ওরে তোদের মরার পাকনা উঠেছে, যা তোরা বাড়ি যা। ওই সময় বাচ্চা দুটি বলেছিল, হে মিশরের কাপুরুষ কমান্ডার শোনো, হে মিশরের কাপুরুষ কমান্ডার জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহর কাবা বাইতুল্লাহকে যখন বাদশাহ আবরাহার ভাঙতে এসেছিল, আল্লাহ ওই দিন হাতি ঘোড়ার দ্বারাই কাজ নেয়নি গো, আল্লাহ ওই দিন ছোট্ট ছোট্ট নিবাবিল পাখির দ্বারাই কাজ নিয়েছিল। এ মিশরের কাপুরুষ কমান্ডার, আল্লাহ যদি চায় আমার দুই ভাইয়ের করে মসজিদের আকসায়ের আগুনটা নিভিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, দোস্ত আমার, বাচ্চা দুটি দৌড়ে দৌড়ে যুদ্ধের ময়দানে চলে যায়। যুদ্ধের ময়দানে গিয়ে এদিক থেকে তীর বর্ষাতে আরম্ভ করেছে, ওদিক থেকে তীর যাওয়া আসা করতে করতে দুই ভাইয়ের সর্বশরী ঝাঁঝরা হয়ে যায়, দুই ভাইয়ের সর্বশরী ঝাঁঝরা হয়ে যায়। ওই সময়ে বাচ্চা দুটি যুদ্ধ করতে করতে হঠাৎ একটা তীর এসে বড় ভাইয়ের বুকের মধ্যে লেগেছে। বড় ভাই চিৎকার করে উঠে জমিনের মধ্যে পড়ে গিয়ে বলেছিল, ছোট ভাই তুমি ভয়ে পালিয়ে যাবে না, ছোট ভাই তুমি ভয়ে পালিয়ে যাবে না, কারণ আমি আমার নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছি, ছোট ভাই আমি আর পারলাম না, তবে আমি আমার নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছি এই যুদ্ধে জয়লাভ আমাদের হবে, জয় পতাকা আমরা উড়াবো, ছোট ভাই তুমি ভয়ে পালিয়ে যাবে না, কারণ আমি আমার নিজের চামড়ার চোখে দেখতে পাচ্ছি দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে যুদ্ধে হাজির রয়েছে। ভাই ছোট ভাই তুমি পালিয়ে যাবে না। ওই সময় ছোট ছেলেটা কি করেছে, জমিনের মধ্যে ছুটে গিয়ে একটা তীর বর্ষেছে। আল্লাহর কি অসীম কুদরত বুঝা বড় দায়। তীরটা গিয়ে ইসরাইল কমান্ডারে লেগেছে। যেই না ইসরাইল কমান্ডারে লেগেছে সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে যায়, আগুনের ফোয়ারা উঠতে আরম্ভ করেছে। মিশরের পুরুষ কমান্ডার কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে এদের দ্বারাই কাজ হয়েছে। আজকের মসজিদে আকসার আগুন নিভিয়ে গেছে। দেখো 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 বাচ্চা দুটি কোথায়? বাচ্চা দুটিকে কোনো মতে মরতে দেওয়া যাবে না। বাচ্চা দুটি কোথায় গেছে দেখো। বাচ্চা দুটিকে কোনো মতে মরতে দেওয়া যাবে না, ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ওরাই তো আজকের মসজিদে আকসার আগুন নিভিয়েছে। ওদের তো আজকের মসজিদে আকসায় জয় পতাকা ওরাই উড়িয়েছে। যুদ্ধের ময়দানে যখন গিয়ে দেখে বাচ্চা দুটিকে খোঁজা হচ্ছে, খুঁজতে 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 দেখে দুইজন কাতলা মাছের মতো, মুরগির মতো রক্তাক্ত অবস্থায় ছটকাতে আরম্ভ করেছে। দুই ভাই ছটকাচ্ছে। এইবার ডাক্তার আনা হলো, কবিরাজ আনা হলো। দুই ভাই এসে কি করেছিল? দুই ভাই এসে এইবার বলেছিল ছোট বাচ্চাটা, ভাই এ মিশরের কাপুরুষ কমান্ডার, তুমি যদি এত ভালোবাসো, এত যদি মোহাব্বত করো, প্যার করো, আমাদের গায়ে বিন্দু মাত্র ঔষধ লাগাবেন না, আমাদের গায়ে বিন্দু মাত্র টিচ করবেন না। তুমি যদি এত ভালোবাসো, এত মোহাব্বত করো, এত প্যার করো, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের গুহাতে একটা ছোট্ট কুড়েপালা ঘর আছে, যে ঘরে আমার জনম দুঃখিনী মা, আমার গর্ভধারিণী মা রয়েছে। আমার মাকে একবার ডেকে দাও, আমি আমার মায়ের সঙ্গে কয়েকটা কথা বলবো। হে মুসলমান, আজকের তোমাদের বলার উদ্দেশ্য এটা যে মুসলমান আল্লাহর ঘরের জন্য শহীদ হতে পারি, মুসলমান আল্লাহর ঘরের জন্য আমরা জীবন দিতে পারি, তবু আল্লাহর ঘরকে আমরা ছাড়তে পারি না। তাই মুসলমান, আমি আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে বলে যাই যে আপনারা আজ থেকে নিয়ত করেন, জান দিতে হয় জান দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। কলিজা দিতে হয় কলিজা দিয়ে দেব, কিন্তু নবী পাকের কলমা ছাড়বো না। কোরআন দিতে হয় জান দিতে হয় জান দিয়ে দেব। আল্লাহ